ইস হাইরে মজার জিনিস, মানে আমি যা খাই ভাই তাই আমার জিভায় স্বাদ লাগে। এত স্বাদ কে ভাই, এত স্বাদ কে। হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন ভিডিওতে। আমি হলাম আপনাদের দিনাজপুর আফা। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো এত সুন্দর ওয়েদারে যদি এখন খিচুড়ি না খাওয়া যায়, আমার মনে হয় যে আমার জীবনটাই একেবারে বৃথা। তো এত সুন্দর রোমান্টিক একটা ওয়েদার তো কখনোই হাতছাড়া করা যাবে না, কিন্তু এখন আমার শরীর এবং মন কোনোটাও সায় দিচ্ছে না যে আমি এখন খিচুড়ি রান্না করে খাবো। আমি ঝটপট রেডি হয়ে একদম সনি স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ সনি স্কোয়ারের ল্যাটকা খিচুড়িটা আমার কাছে খুবই মজা লাগে। বাট আফসোসের বিষয় এটাই যে ওখানে যাওয়ার পর শুনলাম যে যেই ফুডকার্টটা ছিল ল্যাটকা খিচুড়ি এবং খাসির মাংসের, সেই ফুডকার্টটা এখন আর নাই। মানে সে কোথায় গিয়েছে আমি জানি না, হাওয়া হয়ে গিয়েছে। তো মন খারাপ ছিল, এখন কি করব ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে এখানে ভুনা খিচুড়ি এবং খাসির মাংস পাওয়া যায়। সো আমি সাথে সাথে এখানে অর্ডার দিয়ে দিই খাসির মাংস এবং ভুনা খিচুড়ি। আর এদিকে আমার হাসির কাণ্ড দেখো, আমার পেঁয়াজটা একেবারে আমার ধনে পাতার যে চাটনিটা ছিল তার মধ্যে পড়ে গেছে। যা খাবারের টেস্টটা অ্যাভারেজ ছিল, মানে দাম ওয়াইজ যে এক্সপেকটেশন আমার ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী আমার মনে হয় না যেরকম টেস্টি বা মজাদার কিছু আমি পেয়েছি। বাট ওই যে একখান কথা আছে না, নাই মামার সে কানা মামা ভালো। মানে এখন কোনো কিছু না পাওয়ার সে বৃষ্টির দিনে যে গরম গরম খিচুড়িটা পেয়েছি, এটাই ভাই আলহামদুলিল্লাহ। আর কিছু দরকার নাই জীবনে। জীবন ভাই একটাই, পূর্ণজন্ম বলে আমাদের ইসলামে কিছু নাই। সো এই জীবনে যা কিছু মন চায়, যেটা যখন আমার করতে ইচ্ছা করে আমি ঠিক সেটাই করি। কারণ কখন জানি টুস করে মরে যাবো এটা তো আর বলা যাবে না, হায়াত মধ্যে তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার যখন যা ইচ্ছা, আমার যেন কখনো আফসোস না হয় যে না আমি এই জিনিসটা করতে পারিনি। এই জন্য যখন যা খেতে মন চায় আমি তাই খাই। রাত 2টা 3টা যত গভীর রাত হোক না কেন, আমার মন যদি কোনো কিছু খেতে চায় আমি ঠিক ওই সময় করে ফেলি। কারণ আমি জানি না যে আমি আজকে ঘুমাবো, কালকে সকাল পর্যন্ত উঠতে পারবো কিনা। এই ভয়টা অনেক কাজ করে মনের মধ্যে। দ্যাটস ওয়াই আমি কোনো আফসোস রাখবো না। পরের জন্মে আমি ভূত হয়ে কারো ঘাড়ে এসে চেপে বসতে পারবো না যে এই জিনিসটা আমি খেয়ে মরি নাই, আমাকে এই জিনিসটা খাওয়াও। তো সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে দিন যত যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে। আর এই 23-24 বছরে আমরা যদি আমাদের ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রাধান্য না দিই, ছোট ছোট ইচ্ছাগুলো যদি পূরণ করতে না পারি, আমরা যদি চিন্তা করি এই বয়সে আমরা শুধু টাকা জমাবো, বৃদ্ধকালে দেখা যাবে যখন 40 পেরোবো তখন হয় সবখানে ঘুরে বেড়াবো একদম রিল্যাক্সে, এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। কারণ 40 বছর পার হওয়ার সাথে সাথে আমাদের শরীরে তখন বিভিন্ন রকমের অসুখ বাসা বাঁধতে শুরু করে। তখন আমরা চিন্তা করি কোন মেডিসিন আমরা খাবো, কোন ওষুধ আমাদের জন্য ভালো হবে, আমাদের ছেলেমেয়ের সামনে ভবিষ্যৎ কিরকম হবে, এবং আমি মা হিসেবে কি করলে আমার সন্তানরা কখনো কষ্ট পাবে না, আমার সন্তানরা হাসি খুশি ভাবে তাদের পুরো ভবিষ্যৎ কাটিয়ে দিতে পারবে। এই চিন্তা করতে করতে আমাদের সারাটা জীবন চলে যায়, কিন্তু কখনো আমাদের ওই 23-24 বছরের ইচ্ছেগুলোকে আর পূরণ করা হয় না। তো যাক, সেসব কথা আমি কথা বলতে এত বেশি ভালোবাসি যে আমি কখন যে এক টপিক থেকে আরেক টপিকে চলে যাই আমি নিজেই বলতে পারি না। আচার তো প্রত্যেকটা মেয়ের একটা ইমোশন, আর আমি ভাই আমের আচার এত ভালোবাসি, আমার বড়ই আচার তেঁতুল আচার এত ভালো লাগে না, বাট আমের আচার হচ্ছে আমি একদম পাগল আমের আচারের জন্য। তো এই আচারটা পাওয়ার পর আমি চামচ দিয়ে তো বাদ, আমি হাত দিয়ে একেবারে খাওয়া শুরু করছি। মানে আমার কাছে এত টেস্টি লাগছে। পুরো আইটেমের মধ্যে আমার শুধুমাত্র একটা জিনিস মজা লাগছে, সেটা হচ্ছে শুধুমাত্র আমের আচার। তো আমের আচার খেতে খেতে আজকের ভিডিও এখানে রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, টাটা।